কলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক আলাদা পরিচিত নাম রূপ বন্দ্যোপাধ্যায়। সেন্ট জেভিয়ার্স স্কুল ও টেকনো ইন্ডিয়া থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে নিজের প্রকাশনা সংস্থা অধিক্ষণ নিয়েই ব্যস্ত সে। কবিতা, আবৃত্তি ও লেখালেখিতে সমান দক্ষ রূপ। এমনকি তাঁর লেখা একাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, পাশাপাশি সম্পাদনা করেছে দুটি পত্রিকা। নন্দন চত্বরে তার নিয়মিত উপস্থিতি চোখে পড়ে। উত্তর কলকাতা তার বাড়ি, শহরের কোলাহলের এক অমূল্য সংগ্রহশালা। সেই বাড়ির অন্দরমহলে পা রাখলেই চোখে পড়ে একের পর এক বিরল সংগ্রহ, ঠিক যেন ইতিহাসের ছোঁয়া মিশে রয়েছে প্রতিটি কোণে। রয়েছে উত্তর কলকাতার সিথির মোড়ের একটি ছোট্ট কুঠির। ছোট্ট কেন বললাম, কারণ পুরোটাই বুঝতে পারবেন। সেখানে এসে একেবারে চক্ষু চরকরাস, একের পর এক ভিনটেজ কালেকশন। ভাবুন, উত্তর কলকাতা সিথির মোড়ে। অনেকেই হয়তো বা এই গোটা বিষয় সম্পর্কে অবগত নয়, তবে আমরা আজকের এই প্রতিবেদনে এই মুহূর্তে আমি বাঁধনকে বলবো ছবিটা দেখাতে। আমার সঙ্গে রয়েছে রূপ বন্দ্যোপাধ্যায়। পুরো বিষয়টা যার উপর দিয়ে যাচ্ছে, অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই হয়তো চেনেনও না। প্রথম এই পুরো বিষয় যেটা আমরা দেখলাম, সব মিলিয়ে দেখি এটা তো একটা ঐতিহ্যকে ধরে রাখা, এমনকি এটাকে প্রিজার্ভ করে রাখা, আগামী ভবিষ্যৎ প্রজন্মকেও এটা তুলে দেওয়া, তাদের কাছে এই অভিজ্ঞতা শেয়ার করা। আপনি সেটা করছেন না কেন? না, দেখুন, প্রথম কথাটা হচ্ছে কি, এই যে 3-4টি জিনিস আপনাদের দেখালাম, এইটুকু সময়ের মধ্যে যতটা সম্ভব হলে দেখালাম, ব্যাপারটা হয় কি, আমাদের বাড়িতে এর বাইরেও অনেক কিছু আছে যেগুলো অত্যন্ত পুরনো, ফ্যামিলি ইজ রিয়েলি ওল্ড। আমাদের জিনিসগুলো আমাদের সাথে সাথে পুরনো হয়, আমাদের ঐতিহ্য আমরা বহন করি, আমরা তৈরিও করি। এর মধ্যে কি হয়, একটা এন্টায়ার জিনিসের লাইফ স্প্যানটা সম্পূর্ণ হয় এবং নতুন জিনিস তৈরি হয়। ওয়ান কালচার শুড নট এক্সক্লুড দ্য নেক্সট। ইট ক্রিয়েটস আ কাইন্ড অফ ব্রিজ, যেটা অত্যন্ত মিনিংফুল করে তোলে জীবনটাকে। এগুলো না এমন জিনিস না, যদি এখন হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করে আমি চিৎকার করতে থাকি যে বাংলা কবিতা, বাংলা কবিতা, বাংলা কবিতা, রবীন্দ্রনাথ, 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 চিৎকারটা বেশি হয়ে যাবে। রবীন্দ্রনাথের কবিতার মূল্যটা তখন আর থাকবে না। আমি যদি চিৎকার করে বলতে থাকি রিড অর্গান, রিড অর্গান, রিড অর্গান, তাহলে হাউ উইল পিপল এক্সপিরিয়েন্স ইট, হাউ উইল পিপল প্লে ইট? আমি যদি এটা করি, আমি যদি প্রিজার্ভ করি, তাহলে আই উইল হ্যাভ টু মেক আ সিস্টেম যাতে করে লোকে এসে সেটাকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করতে পারে আমার ডিপার্টমেন্টটাকে, রাইট? আমার ঘড়িগুলোকে পড়ে দেখতে পারে, সেটা তুমি করতে পারছি না। তাহলে আমি যেটা করছি, এটা অনেকটা হচ্ছে ওই আই ডোন্ট নো, ইটস লেসেনিং দ্য মিনিং অফ ইট। তো ভ্যারাইটি কালেকশন এবং বলছেন ভিনটেজ, কোনটা কি রয়েছে? হ্যাঁ, রাইট। ভিন্টেজ বলতে এইটা, অ্যাজ ইউ ক্যান সি, দিস পার্টিকুলার ওয়াচ, এটা একটা মেকানিক্যাল অ্যাংলো সুইস ওয়াচ। অ্যাংলো সুইসের একটা প্রচণ্ড ঐতিহ্য আছে দেশের মধ্যে। ভারতে তো ঘড়ির প্রচলন, হাতঘড়ির প্রচলন কখনো ছিল না। ঘড়ির আইডিয়াটা মূলত সুইস পিপল ডেভেলপ করে, সুইজারল্যান্ড থেকে আসে। এইখানে আমাদের 1902 সালে, ব্যাক ইন দ্য ব্রিটিশ এরা, there was a Swiss watchmaker যিনি কলোনিয়ালিস্ট এন্টারপ্রাইজে ইন্ডিয়াতে আসেন, কলকাতায়, যেটা ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল। এই পার্টিকুলার ঘড়িটি আমার কাছে আছে। এটা আমার ঠাকুরদার কেনা, আমার বাবাকে ছোটোবেলায় দেওয়া ঘড়ি। এটার অন্তত পক্ষে 60 বছর বয়স। এটাতে 17টা সিনথেটিক রুবিজ আছে এবং এটা ফুলি অটোমেটিক, ভিন্টেজ। অ্যাজ ইউ ক্যান সি, ভেতরটায় একটা ডায়ালটার মধ্যে একটা প্যাটিনা চলে এসছে সময়ের সাথে সাথে। এবং এই মেকানিক্যাল হ্যান্ড বাউন্ড ওয়াচ, এটা দম দেওয়া ঘড়ি, দম না দিলে চলে না, কাঁটাটা গ্লাইড করতে করতে চলে। ঘড়িটা আমার কাছে একটা অত্যন্ত বিশেষ ঘড়ি। দেখে মনে হয় আমি 150-200 টাকা দাম, কিন্তু এটা হচ্ছে সেই ঘড়ি যেটা পরে ওসামা বিন লাদেন অ্যাকচুয়ালি টুইন টাওয়ার্স ডিস্ট্রয় করেছিল। এই পার্টিকুলার ডিজিটাল ওয়াচটা, ইটস ওয়ান অফ দ্য মোস্ট ডিউরেবল অ্যান্ড কি বলবো, লেজেন্ডারি ডিজিটাল, গড টিয়ার ডিজিটাল ওয়াচেস এভার মেড বাই কেসিও, F91W। এটা আমার অত্যন্ত প্রিয়। এমনকি শুধু ওসামা বিন লাদেন নয়, ভালো জিনিস আই গেস সবাই কিনতে চায়। ব্যারাক ওবামা এই ঘড়ি ব্যবহার করেছেন বহুবার। He's been spotted and his pictures has been taken wearing this watch. আপনি যে বাদ্যযন্ত্রে এই মুহূর্তে হাত রেখে রয়েছেন, আমাদেরকেও সাউন্ডও শুনিয়ে দিলেন। এটার অ্যাকচুয়াল নাম কি, আপনার কাছে কিভাবে এলো এবং বিশেষত্ব কি?
এটা একটা অসাধারণ জিনিস, এটা একটা মানে ইনক্রেডিবল পিস অফ আর্কিটেকচার, মিউজিক্যাল আর্কিটেকচার ইন ইটসেলফ। কেন বলছি, এটা একটা কলোনিয়াল এরার ভিন্টেজ রিড অর্গান। রিড অর্গানের বিশেষত্ব এইটা যে প্রথম কথা, এটা 1930-এর পরে আর বানানো হয়নি গ্লোবালি পৃথিবীর কোথাও 1930-এর পরে আর রিড অর্গান বানানো হতো না, কারণ ততদিনে পিয়ানো জিনিসটা মাস প্রোডাকশন শুরু হয়ে গিয়েছিল আর রিড অর্গান আস্তে আস্তে অবসলিট হতে থাকে। ফলত দিস ইজ ওয়ান অফ দ্য লাস্ট পিসেস অফ এনশিয়েন্ট মিউজিক্যাল হিস্ট্রি অফ দ্য কলোনিয়াল টাইমস এবং প্রিডেটিং দ্য কলোনিয়াল টাইমস, যেটা আমার বাড়িতে এখন আছে। পুরো বিষয়টা যা বোঝা যাচ্ছে, তিনি অগোছালোভাবেই থাকতে পছন্দ করেন। তবে সব মিলিয়ে যদি বলা যায়, এই যে ভিন্টেজ, যা কিন্তু একটা ঐতিহ্য বলা বাহুল্য, অবশ্যই সংরক্ষণ দরকার। তবে বাকিটা পুরোপুরি কর্ণধার মালিকের হাতে, বাকিটা উনিই বলবেন। ক্যামেরায় বাদল মণ্ডলের সঙ্গে সানি, সময় কলকাতা।